প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 দাখিল দশম শ্রেণী। তো এই ভিডিওতে ইসলামের ইতিহাস, তোমাদের সৃজনশীল এবং বহু নির্বাচনী বা এমসিকিউ নিয়ে তোমাদের সাথে সাজেশনটি শেয়ার করতেছি। ইনশাল্লাহ যারা আল ফাতা গাইড পড়ো তাদের জন্য শতভাগ কমন পড়বে। যারা আল ফাতা গাইড পড়ো তারা A to Z সম্পূর্ণ ভিডিওটি দেখো, ইনশাল্লাহ শতভাগ কমন পাবে। তো চলুন কথা বাড়তি নয়, শুরু করতেছি তোমাদের ইসলামের ইতিহাস দাখিল দশম শ্রেণীর আল ফাতা গাইড থেকে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। প্রশ্ন সম্পূর্ণ টোটাল সৃজনশীল প্রশ্ন তোমাদের 5টির উত্তর দিতে হবে। যে সৃজনশীল প্রশ্নটা দিয়েছি, মেধাবী ছাত্র ইমরান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে নিজ গ্রামে এসে শিক্ষকতা শুরু করেন। গ্রামের অবহেলিত জনপদকে উন্নত করার লক্ষ্যে তিনি এলাকার যুবকদের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার পরামর্শ দেন। তো এটা হচ্ছে তোমাদের উদ্দীপক। তোমাদের গাইডে সরাসরি উদ্দীপকটা পেয়ে যাবা। যারা আল ফাতা গাইড পড়ো তাদের গাইডে এই উদ্দীপকটি হুবাহু মিলে যাবে। প্রশ্ন হচ্ছে ক, আস সাবাউল মুআল্লাকাত কি? কোরআন নাজিলের পদ্ধতি ব্যাখ্যা করো। ঘটনা 1, এই মেধাবী ছাত্র ইমরানের পরিস্থিতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো। ঘ, ঘটনা 2 এর এনামুলের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আপনজন আবু তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পরবর্তী অবস্থার মাঝে তুমি কি মিল খুঁজে পাও? মন্তব্য করো। তো এরপরে 2 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা তোমাদের জন্য দেখো, চাবাই নবাবগঞ্জ এলাকায় ব্যাপক আম উৎপাদন হয়। সুস্বাদু ও অর্থকরী ফল হিসেবে আম সকলের নিকট জনপ্রিয়। এই উদ্দীপকটা হুবহু মিলে যাবে। এই উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে ক, ভৌগোলিক পরিচিতির দিক হতে আরবকে কয় ভাগে ভাগ করা হয়? মক্কা নগরীকে উম্মুল কোরা বলা হয় কেন? ব্যাখ্যা করো। উদ্দীপকের আমকে আরবের কোন ফলের সাথে সাদৃশ্যপূর্ণ মনে করা হয়? ব্যাখ্যা করো। উদ্দীপকে মহিষের সাথে সাদৃশ্যপূর্ণ আরবের প্রাণীটির ব্যাপক অর্থনৈতিক অবদান বিশ্লেষণ করো। তারপরে দেখো তোমাদের 3 নাম্বার সৃজনশীল, সাদি ও মাহাদি এলাকায় প্রভাবশালী ব্যক্তি। ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা করতে গিয়ে সাদি বলল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধে মাত্র 313 জনের সৈন্যবাহিনী নিয়ে বিজয় অর্জন করেছিলেন। তো এই উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে, মদিনা সনদের ধারা কয়টি? বদর যুদ্ধের নামকরণ এমন হলো কেন? সাদি কোন যুদ্ধের কথা বলতে চেয়েছিল? এই যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো। মাহাদির বিব্রত যুদ্ধের ফলাফল ইসলামের ইতিহাসের আলোকে বিশ্লেষণ করো। তো 4 নাম্বার তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্নটা তোমাদের সাজেশন আকারে দেওয়া হয়েছে, ডক্টর আমিরুল সাহেব ছোটবেলা থেকেই সৎ, নিষ্ঠাবান ও সাধারণ প্রকৃতির ছিলেন। প্রাপ্তবয়স্ক হয়েই নিজ এলাকার সার্বিক উন্নয়ন ও আদর্শ এলাকায় পরিণত করার উদ্যোগ গ্রহণ করেন। তো এই যে উদ্দীপকটা আছে, উদ্দীপকের আলোকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পূর্বে ইহুদিগণ কয়টি শাখায় বিভক্ত ছিল? আব্দুল্লাহ বিন উবাই কে ছিলেন? তার কর্মকাণ্ড ব্যাখ্যা করো। ডক্টর আমিরুলের নিজ এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কর্মের অনুরূপ? ব্যাখ্যা করো। উদ্দীপকের লিখিত নীতিমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন নীতিমালার অনুরূপ? উক্ত নীতিমালায় পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। উক্তিটি পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 5 নাম্বার সৃজনশীল দেখো, সাউরাইল ইউনিয়নের চেয়ারম্যান নোমান সাহেবের মৃত্যুর পর ফরহান সাহেব চেয়ারম্যান নিযুক্ত হন। তো এই যে উদ্দীপকটা, এটার আলোকে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, রিদ্দা শব্দের অর্থ কি? খ, মজলিসুস সূরা বলতে কি বোঝায়? উদ্দীপকে উল্লিখিত ফরহান সাহেবের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন খলিফার সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো। উক্ত খলিফাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? মতামত দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের যে 5টি সৃজনশীল প্রশ্ন দিয়েছি। 5টা সৃজনশীল প্রশ্ন, 5টাই তোমরা খুব ভালোভাবে পড়বে। ইনশাআল্লাহ 5টাতে তোমরা 50 নাম্বার পেয়ে যাবে। ইনশাআল্লাহ নির্দ্বিধায় নিঃসংকোচে যে এভাবে সাজেশন দিয়েছে আসে কি না এরকম কোনো সংশয় মনে রাখবে না। যারা আল ফাতা গাইড পড়ো তারা অবশ্যই 5টা সাজেশন খুব ভালোভাবে পড়ে পরীক্ষার হলে যাবে। আমি এখানে এই চ্যানেলে কোনো প্রকারের ফেক নিউজ দেওয়া হয় না। হুবহু সত্য, মানে তোমরা যদি এর বাস্তবতা জানতে চাও যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কমেন্ট চেক করো ভিডিওর, তো দেখতে পারবা শতভাগ কমন পাবা তোমরা ইনশাল্লাহ। তো তারপরে দেখো তোমাদের 20-এর নাম্বার থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 20। তো এই 20টার মধ্যে 15টা এখানে দেওয়া হয়েছে, 10টা লিখবা, 10টার মধ্যে তোমরা 20 নাম্বার পেয়ে যাবা। তো 1 থেকে 15টা শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে। উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? মিশরকে নীল নদের দান বলা হয় কেন? আয়ামে জাহিলিয়া বলতে কি বোঝো? এইভাবে 15টা উত্তর আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? তো এই 15টার মধ্যে যে কোনো 10টার উত্তর দেবে, একটাতে 2 নাম্বার করে, এখানে 10 দুগুণে 20 নাম্বার পাবে। তাহলে সৃজনশীল 50 এবং সংক্ষিপ্ত 20 70, আর 70 আর 30 হবে তোমাদের এমসিকিউ। তাহলে চলুন তোমাদের সেই 30 এমসিকিউ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই হলো তোমাদের ইসলামের ইতিহাসের বহু নির্বাচনী প্রশ্ন আল ফাতা থেকে। প্রথম 1 নাম্বার হচ্ছে, মরুবাসী বেদুইনের অন্যতম আহার্য কি?
তারপরে পৃথিবীর ইতিহাসে সুসমৃদ্ধ সভ্যতা কোনটি? তারপরে তোমাদের সিরিয়া মরুভূমি আরবের কোন দিকে অবস্থিত? হাজরে আসওয়াদের সাথে কুরাইশদের কি ধরনের সম্পৃক্ততা ছিল? আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক অধিকারের মূলনীতির দলিল প্রবর্তন করেন কোনটির মাধ্যমে? কোরআনে বর্ণিত সামুদ আরবের কোন জাতির শ্রেণীভুক্ত? জেরুজালেমের পরিবর্তে কাবাকে ইসলামের কিবলা হিসেবে নির্ধারণ করা হয় কত হিজরিতে? তো এভাবে তোমাদের দেখো এখানে একবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 2 এদিকে দেখো 10 এবং 11 আছে। তারপরে এখানে দেখো দেখে নাও সবগুলো, তোমরা নিজেরা দেখে নাও। তারপরে এখানে 8 9 এখানে 12 13 14 কোন যুদ্ধকে আজহাবের যুদ্ধ বলা হয়? তাহলে 14টা। তো এর পরের পেজ যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো 15 মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল? 16 হচ্ছে বিদায় হজের ভাষণ কি শিক্ষা দেয়? এদিকে নামারিকের যুদ্ধ, যশোরের যুদ্ধ, ওয়ারাবের যুদ্ধ কোন অঞ্চলে বিজয়ের সাথে সংশ্লিষ্ট? জুন্নুরাইন উপাধি দেয়া হয় কোন খলিফাকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সর্বশ্রেষ্ঠ অমর কীর্তি কোনটি? তারপরে এভাবে দেখো তোমাদের 17, তারপরে এখানে দেখো 25 26 এবং 27। তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে দেখো এখানে 18 আছে, 28 আছে, সর্বশেষ 19, তারপরে 20। হাজী মোহাম্মদ মহসিন কোন খলিফার আদর্শ অনুসরণ করেন? তারপরে 21, আর এখানে দেখো 30, উক্ত খলিফা ছিলেন কে? তো এই যে 30টা এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইসলামের ইতিহাসের সম্পূর্ণ সাজেশনটি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে পড়তে পারো, ইনশাআল্লাহ শতভাগ কমন থাকবে। যারা আল ফাতা গাইড পড়ো হুবহু মিলে যাবে তোমাদের গাইডের সাথে, এবং পরীক্ষায় তোমরা শতভাগ কমন পাবা। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবে। ধন্যবাদ।